হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম হঠাৎ ওদের সামনে একটা বড় মনস্টার অ্যাপিয়ার হয়, যেটা ছিল একটা আয়রন স্কিন জম্বি আর এর লেভেল 20, যেটা দেখার পর মিস জিয়া বলতেছিল দ্য মিস্টিক রিয়েলাম গার্ডিয়ান অ্যাপিয়ার হয়ে গেছে। আর তখনই ওই জম্বি এগিয়ে আসে। এটা দেখার পর লুফেং মনে মনে ভাবতেছিল জিয়াও এর অবস্থা এখন একেবারেই খারাপ। ওর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে আয়রন স্কিন জম্বিকেও জাগাইতে পারছে। তাহলে আমি যেটা ভাবতেছি সেটা একদমই ঠিক। তো চলো এখন এগিয়ে যাই আর এই জম্বিকে মেরে ফেলি। আর সেই সাথে ও বলতেছিল সবাই তাড়াতাড়ি এই জম্বিকে হারাও, না হলে ও জিওকে অ্যাবজর্ব করে ফেলবে। যেটা দেখার পর সাঙ্গি এগিয়ে আসে আর মুনলাইট স্ল্যাশ ইউজ করে, কিন্তু ওই আয়রন স্কিন জম্বির কিছুই হয়নি। এটা দেখার পর সাঙ্গি বলতেছিল এটা কিভাবে সম্ভব, আমার অ্যাটাক তো একটা স্ক্র্যাচও করতে পারেনি। অন্যদিকে লুফেং এগিয়ে আসে আর ও মনে মনে ভাবতেছিল যদি আয়রন স্কিন জম্বি কর্পসের পয়জনকে অ্যাট্রাক্ট করতে পারে তাহলে এত ধীরে কাজ করাটা একদম উচিত হবে না। সেই সাথে ও অনেক জোরে এগিয়ে যায় আর ওই আয়রন স্কিন জম্বির উপর একটা অ্যাটাক করে। ওই অ্যাটাকের পরে ওর কিছু হয়নি। যেটা দেখার পর লুফেং বলতেছিল আমাদের আরো হিট করার প্রয়োজন, আমাদের শুধুমাত্র আর একটু ফাস্ট হতে হবে। আর সেই সাথে ও নিজের ড্রাগনের পাওয়ার ড্রাগন ব্লাড আর্মারাইজেশনকে দেখে। আমার মনে হয় এটা কাজ করতে পারে। আর সেই সাথে ও ওই স্কিলটাকে অ্যাক্টিভ করে। অন্যদিকে ওই আয়রন স্কিন জম্বিটা ওদের দিকে অ্যাটাক করে দেয়। তখনই লুফেং এগিয়ে আসে আর বলে মিস কুইন তাড়াতাড়ি আপনার হোলি স্পেল আমার উপরে ইউজ করুন। আর সাঙ্গি তুমি জিয়াও আর মিস চাইনকে প্রোটেক্ট করো। আর সেই সাথে ও ওর ড্রাগন ব্লাড আর্মারাইজেশনকে অ্যাক্টিভেট করে, যেখানে কুইন ওর হোলি স্পেলকে ইউজ করে আর ওকে বাফ করে। যেখানে আমরা দেখতে পাই লুফেং অনেক স্পিডের সাথে এগিয়ে যায় আর ওই মনস্টারের উপর একটা অ্যাটাক করে। আর সেই সাথে ওর আয়রন স্কিনকে অর্ধেক ভেঙে ফেলে। যেটা দেখার পর মিস ছাই বলতেছিল এটা তো ভাঙতে শুরু করেছে, আমরা কি এটা সঠিকভাবে করতে পেরেছি? তখনই সাঙ্গি বলতেছিল এমনটা মনে হচ্ছে এই আয়রন স্কিন জম্বি ফিউশন অ্যাবজর্পশনের উপর ভিত্তি করে। তখনই লুফেং বলতেছিল খুব তাড়াতাড়ি এর মেইন বডি ভেঙে যাবে। অন্যদিকে লুফেংকে দেখার পর সাঙ্গি ভাবতেছিল এত বছরে আমি কিং ফ্যামিলির মধ্যে অনেক ধরনের এক্সপার্টকে দেখেছি, কিন্তু এই ছেলেটা মনে হচ্ছে একজন হিডেন প্রফেশনাল। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওই আয়রন স্কিন জম্বির মেইন বডি বাইরে আসে। এটা দেখার পর লুফেং এগিয়ে যায় আর ওই আয়রন স্কিন জম্বির উপর অ্যাটাক করে দেয়। আর সেই সাথে ও আয়রন স্কিন জম্বির উপর অনেক জোরে একটা পাঞ্চ করে আর বলে এখন তুমি মরতে চলেছো। আর ওইখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। ওইটা দেখার পর মিস চাই বলতেছিল গার্ডিয়ান অফ দ্য হিডেন রিয়েলাম কি মরে গেছে নাকি? আর মিস কুইন মনে মনে ভাবছিল আমি এতটা পাওয়ারফুল স্কিল আজ পর্যন্ত দেখিনি। একটা লেভেল 20 বসকে এত সহজে মেরে ফেলা এতটা সহজ নয়। লুফেং কে তুমি? আর সেই সাথে আমরা দেখতে পাই ওই আয়রন স্কিন জম্বি মরে গেছে আর ওদের সামনে আয়রন স্কিন জম্বি টুইজার চলে এসেছে। যেটা দেখার পর কুইন এগিয়ে যায় আর বলে লুফেং আমাদের ফ্রেন্ড, আমরা শর্ত অনুযায়ী কাজ করব আর রুল অনুযায়ী এটাকে ডিস্ট্রিবিউট করব। প্রথমে আমরা তোমাকে জানতাম না আর অনেকেই তোমাকে দুর্বল ভেবেছিল, কিন্তু এখন আমরা সবাই বলতে চাইবো প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিও। আর তখনই সাঙ্গি বলতেছিল লুফেং তুমি এই রিয়েলামকে ডেফিনেটলি সোলো ক্লিয়ার করেছো আর তোমাকে দেখার পর আমাদের দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো কাজই ছিল না। তখনই লুফেং বলতেছিল আরে এত তারিফ করতে হবে না। আর তারপর আসে ডিস্ট্রিবিউট করার কথা, এটা কুইন তুমি নিজেই করো। এই কথা শোনার পর কুইন এগিয়ে যায় আর ওই টুইজার বক্সকে ওপেন করে, যেখানে অনেকগুলো স্ট্রেন্থ পোশন ছিল আর অনেকগুলো অ্যান্টিডোট পোশন ছিল। যেটা দেখার পর মিচ্ছাই বলতেছিল এইখানে এত কম রেওয়ার্ড কেন? তখনই সাঙ্গি বলতেছিল এখানে দেখে মনে হচ্ছে অনেক কম রেওয়ার্ড আছে, এটা কিভাবে সম্ভব? তখনই লুফেং মনে মনে বলছিল একটা লেভেল 20 গার্ডিয়ান, এটা কোনোভাবেই সম্ভব নয় যে এত কম রেওয়ার্ড পাবো আমরা। অন্যদিকে কুইন বলতেছিল সাঙ্গি এই অ্যান্টিডোট তাড়াতাড়ি জিওকে দিয়ে দাও। আর সেই সাথে কুইন মর্নিং ব্রেজার্স আর্টিফ্যাক্ট লুফেংকে দিয়ে দেয়, যেখানে ও বলতেছিল লুফেং তুমি এটা ডিজার্ভ করো আর তুমি স্ট্রেংথ পোশন আর অ্যান্টিডোট পোশনও নিতে পারো। যেটা দেখার পর লুফেং বলতেছিল কিং ফ্যামিলির লোকেরা সত্যিই রুলস ফলো করে। অন্যদিকে সাঙ্গি জিয়াওকে ওই পোর্শনটা খাইয়ে দিয়েছে আর তারপর ও বলতেছিল জিয়াও এখন তোমার কেমন লাগতেছে? কিন্তু কুইন তখনই বলতেছিল এটা অদ্ভুত ব্যাপার না, আমরা বসকে ডিবেট করে দিয়েছি কিন্তু এখনো পোর্টাল অ্যাপিয়ার হয়নি। তখনই মিস চাই বলতেছিল আমরা কি আমাদের চারপাশে ঘুরে দেখবো, এখানে কি কোনো গড়বড় আছে নাকি? তখনই লুফেং বলতেছিল চলো চারপাশে একবার ঘুরে দেখি, এমনটাও হতে পারে যে আয়রন স্কিন জম্বি মেইন বস ছিলই না। অন্যদিকে সাঙ্গি বলতেছিল এটা তুমি কি বলতেছো, তুমি কি নতুন কিছু খুঁজে পাইছো নাকি? অন্যদিকে কুইন বলতেছিল আঙ্কেল কি, আমি একজন হলিলাইট মেজ হওয়ার কারণে আমি একটা ডার্ক প্রেজেন্ট অনুভব করতে পারতেছি। আর সেই সাথে ও ওই রিয়েলামের ভিলেজ অফ লেবানেশনের লেক সাইডের দিকে হাত দিয়ে দেখায় আর ও বলতেছিল এটা অনেক কাছেই আছে। এটা শোনার পরে সাঙ্গি বলতেছিল ইয়ং লেডি যদি এমনটা বলতেছে তাহলে নিশ্চিত বস এখানে আশেপাশেই আছে। যদিও এই রিয়েলামটা এতটা বড় নয়, কিন্তু আমরা যখন এই ভিলেজের মধ্যে এসেছিলাম হয়তো আমরা কোনো কিছু এড়িয়ে গেছি। আর সেই সাথে আমরা ওই লেকের ভেতরে একটা বড় মনস্টার দেখতে পাই। অন্যদিকে লুফেং এটাকে সেন্স করে নেয় আর বলতেছিল ও আমাদের দিকে আসতেছে। আর সেই সাথে আমরা দেখতে পাই ওই লেকের ভেতর থেকে অনেকগুলো টেন্টিকেল বাইরে বেরিয়ে আসে আর ওই টেন্টিকেলের মধ্যে অনেকগুলো চোখ ছিল, যেখানে আমাদের এই মনস্টারের ব্যাপারে নেম লেভেল আর স্টেটের ব্যাপারে কিছুই বলা হয় না। যেটা দেখার পর সাঙ্গি বলতেছিল লুফেং একদম ঠিক কথাই বলতেছিল, আমার মনে হয় এটাই ফাইনাল বস, সবাই একদম সতর্ক থাকবে, আমাদের একে মারতেই হবে। আর সেই সাথে সবাই ফাইট করার জন্য তৈরি হয়ে যায়। কিন্তু ওই মনস্টারটা অনেক পাওয়ারফুল ছিল, যেটা এক অ্যাটাকের মধ্যে সাঙ্গিকে অনেক দূরে ফেলে দেয়। যেটা দেখার পর সবাই একদম অবাক হয়ে গেছিল, কিন্তু তখনই ওই টেন্টিকেল গুলো কুইনের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখার পর কুইন একদমই ভয় পেয়ে যায়। কিন্তু হঠাৎ ওইখানে লুফেং
লুফ্যাং চলে আসে আর ওকে বাঁচিয়ে নেয়। এটা দেখার পর মিস চাই বলতেছিল, কুইন তুমি কি ঠিক আছো? কিন্তু হঠাৎ পেছন থেকে ওর উপর একটা অ্যাটাক হয় আর ওই মনস্টারটা পুরোভাবে বাইরে বেরিয়ে আসে, যেটা দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। তারপর আমাদের বলা হয় এটা একটা গ্রেভিং স্পেক্টার মনস্টার আর এর লেভেল 25, যেটা দেখার পর জিয়াও বলতেছিল এটা কি রিয়েল বস? সাঙ্গি ওকে বলতেছিল জিয়াও তুমি আমার পেছনে থাকো, আমি তোমাদের প্রোটেক্ট করবো। জিয়াও ওকে বলছিল আমি এখনো আপনাকে সাহায্য করতে পারবো, প্লিজ আমাকে ব্লক করাতে আপনাদেরকে সাহায্য করতে দিন। যেটা দেখার পর সাঙ্গি বলতেছিল ঠিক হওয়ার পর এতটা জেদি হতে হবে না তোমাকে, এই মনস্টারটা অনেক পাওয়ারফুল। কিন্তু তখনই ওই মনস্টারটা ওর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সাঙ্গি ওই অ্যাটাকটাকে ব্লক করে আর বলছিল এই অ্যাটাকটাকে আমি তোমার উপর ছেড়ে দিলাম লুফ্যাং। আর তখনই লুফ্যাং অনেক জোরে এগিয়ে যায়। সাঙ্গি আর জিয়াও দুইজনে মিলে বসের এই অ্যাটাককে থামিয়ে রেখেছে, ততক্ষণ পর্যন্ত আমাকে বসের সাথে ফাইট করতে হবে। আর একটা কথা, যতক্ষণ পর্যন্ত এ জম্বি আছে ততক্ষণ পর্যন্ত একে মারার একটাই উপায় হচ্ছে এর মেন বডিকে ডিস্ট্রয় করে ফেলা। কিন্তু তখনই ওই মেন বডি অনেক জোরে একটা চিৎকার করে আর সেই কারণে ওদের সবার অ্যাট্রিবিউট 20% করে মাইনাস হয়ে যায়। কিন্তু তবুও লুফ্যাং থামে না আর অনেক দ্রুত ওর দিকে এগিয়ে যায়। অন্যদিকে কুইং এইসব দেখার পর বলতেছিল লুফ্যাং ওই আয়রন চেনের থেকে বেঁচে থাকবে, এটা অনেক ভয়ঙ্কর একটা জিনিস। যেটা দেখার পর সবাই অনেক ভয় পেয়ে গেছিল আর বলতেছিল এসব কি হচ্ছে এখানে। আর সেই সাথে ওইখানে এন্ট্রি হয় জিয়াও আর ও অনেক বড় হয়ে গেছিল। আর সেটা দেখার পর ওখানে থাকা সবাই বলতেছিল এই ছেলেটা কি একটা ড্রাগনকে সামান করেছে। কিন্তু তখনই ওই জম্বিটা ওর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু জিয়াও ওর চেন অ্যাটাকটাকে একদম ভেঙে ফেলে আর সামনের দিকে এগিয়ে যায় আর একটা অ্যাটাকের মধ্যে ওই জম্বিকে মেরে ফেলে। যেটা দেখার পর সবাই অদ্ভুত মুখ করে দাঁড়িয়েছিল। যেটা দেখার পর কুইন বলতেছিল লুফ্যাং কি ওকে হারিয়ে দিয়েছে। আর অন্যদিকে সাঙ্গি বলতেছিল কয়েক সেকেন্ডের মধ্যে একটা বস মনস্টারের টুকরো হয়ে গেল, সত্যি এটা অনেক ভয়ঙ্কর ছিল। আর তখনই জিয়াও বলতেছিল আমরা সত্যি একটা রিয়েল ড্রাগনের ফাইটিং এর সাক্ষী হলাম। আর এইসব দেখার পর কুইন বলতেছিল কিছুদিন আগে যে জিয়াংজাই সিটিতে রিউমার উঠেছিল ওটা কি তুমিই ছিলে, ড্রাগন টেমার লুফ্যাং। আর সেই সাথে আমাদের ওই মনস্টারের ব্যাপারে বলা হয় 300 বছর আগে এইখানেই চার্চের প্রোটেকশনের মধ্যে আমার জন্ম হয়েছিল আর এইখানেই আমি বড় হয়েছি, যেখানে দূর দূরান্ত পর্যন্ত ডেঞ্জার আর ডিস্ট্রাকশনের কোনো চিহ্ন ছিল না, যতক্ষণ না পর্যন্ত একটা অদ্ভুত রোগ সবকিছু ধ্বংস করে দিয়েছিল। লেকের সাইডে ডেড বডির পাহাড় জমে গেছিল আর ওদের মধ্যে বেশিরভাগ লোক কবর দেওয়ার আগেই মারা গেছিল। আমি সবাইকে বাঁচাইতে চাইছিলাম, কিন্তু আমি শেষ পর্যন্ত ওদের মতোই একজন ডার্ক উইচ হয়ে যাই। আমি মৃত লোকেদের পুনরায় জীবিত করতে পারতাম না, কিন্তু আমি জীবিত লোকেদের সাথে কথা বলার জন্য স্পিরিট বা আত্মাকে ডাকতে পারতাম। কিন্তু হঠাৎ এমন কিছু হয় যেই চার্চ আমাকে আশ্রয় দিয়েছিল সেই চার্চই আমাকে দোষী সাব্যস্ত করে যে আমি ওই মহামারী এনেছি। আমরা দেখতে পাই ওই প্রিস্ট বলতেছিল এই হলো ওই উইচ যে মহামারীকে এখানে এনেছে, যাও সবাই ওকে ধরে ফেলো। আর সবাই ওকে ধরতে চলে যায়। যেটা দেখার পর ওই মেয়েটা বলতেছিল তোমরা আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছো, প্লিজ আমাকে ছেড়ে দাও। এটা শোনার পর গ্রামের লোকেরা ওকে গালাগালি করতে শুরু করে। আর ভাই রমজান মাস তাই গালাগালি করবো না, এমনিতে এটা এক্সপ্লেন করলাম। ভিলেজের লোকেরা বলতেছিল তুমি আমাদের গ্রামের কেন ক্ষতি করতে চাচ্ছ, তুমি আমাদের ভিলেজকে ধ্বংস করতে চাচ্ছ তাই না। যেটা শোনার পর ও বলছিল আমি হলাম ওই একমাত্র লোক যে লাস্ট টাইম তোমাদের ফ্যামিলিকে গুড বাই বলতে সাহায্য করে, আমি শুধু সবাইকে বাঁচাইতে চাইছিলাম, আমি এমনটা কিছুই করিনি। কিন্তু ওরা সবাই ওকে মেরে ফেলে আর ওই লেকের মধ্যেই ওকে ফেলে দেয়। তারপর ও বলতেছিল যদিও আমি ওদের ফ্যামিলি মেম্বারদেরকে শেষ বিদায় দেওয়ার জন্য সাহায্য করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমারই খারাপ হলো, কিন্তু আমি কোনো কিছু ওদের সাথে খারাপ করিনি, তো তাহলে আমার সাথে এমনটা কেন হলো। আর সেই সাথে সিন আবারও প্রেজেন্টে চলে আসে আর সবাই বলছিল কি লুফ্যাং কিভাবে একটা ড্রাগনকে সামান করতে পারে, তো এখন কি আমরা এই সিক্রেট রিলাম থেকে বেরোতে পারবো। তারপর লুফ্যাং বলতেছিল এতক্ষণ পর্যন্ত যেহেতু পোর্টাল অ্যাপিয়ার হয়নি তাহলে এখনো বস মরেনি আর ও খুব শীঘ্রই বাইরে বেরিয়ে আসবে। আর আমরা দেখতে পাই ওই মেয়েটা বাইরে বেরিয়ে আসে আর বলছিল আমার সাথে এমনটা কেন হলো। সেই সাথে ও অনেক জোরে চিৎকার করতেছিল আর বলছিল এখন তোমরা সবাই মরবে। আর সেই সাথে আমাদের বলা হয় এ মরিং কারেজে বদলে গেছে। আর মরিং কারেজ কি সেটা আমি আসলে জানি না। যেটা দেখার পর চাই বলতেছিল এই বস কি কোনো নেক্সট ফেজের মধ্যে চলে গেছে নাকি, এ এখন আরো পাওয়ারফুল হয়ে যাবে। তখনই ওই মনস্টার বলছিল এখান থেকে পালানোর কথা কেউ ভুলেও ভাববে না, কারণ এখন সবাই তোমরা মরবে। আর ও অনেক ভয়ঙ্কর একটা অ্যাটাক করে। এটা দেখার পর জিয়াওয়েই মানে লুফ্যাং এর ড্রাগন ওর উইংস এর মাধ্যমে ওই অ্যাটাকটাকে ব্লক করে আর মিচ্চাই অন্য দিক থেকে অ্যাটাক করে। এটা দেখার পর ওই মনস্টার ওকেও একটা অ্যাটাক করে। এটা দেখার পর সাঙ্গি ওকে বাঁচিয়ে নেয়, কিন্তু সাঙ্গি মিচ্চাই আর জিয়াও এক জায়গায় বন্দী হয়ে যায়। এটা দেখার পর মিচ্চাই বলতেছিল প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তারপর মিস কুইন বলতেছিল না না আপনাকে ক্ষমা চাইতে হবে না, ক্ষমা তো চাইবো আমি, কারণ আমি এই সিক্রেট রিয়েলামে আসার জন্য জেদ করেছিলাম আর সবাই আমার জন্য এখানে ফেসে আছে। এগুলো দেখে লুফ্যাং বলতেছিল তোমরা কি সবাই হার মেনে নিয়েছো নাকি, এমনটা হলে তোমরা আর কিছুক্ষণের মধ্যেই মরে যাবে। তো কুইন ওকে বলতেছিল এখানে শুধুমাত্র আমি আছি যে ম্যাজিক্যাল অ্যাটাক করতে পারি আর আমার ড্যামেজ অনেক কম। এটা দেখার পর সাঙ্গি বলতেছিল বসকে ফিজিক্যাল অ্যাটাক করে কোনো লাভ নেই আর আমাদের কাছে ম্যাজিক্যাল অ্যাটাক করার মতো লোক নেই। তো লুফ্যাং তুমি কি কোনো ম্যাজিক্যাল অ্যাটাক করতে পারবে। অন্যদিকে আমরা দেখতে পাই ওই মনস্টারটা লুফ্যাং এর দিকে অ্যাটাক করে দিয়েছে। এটা দেখার পর জিয়াও ওকে বাঁচিয়ে নেয়, যেখানে ও ওর ইমিউন এফেক্ট অ্যাক্টিভেট করে আর তাই ওর উপরে পড়া ড্যামেজের 50% কমে যায়। আর লুফ্যাং ওদের বলছিল না আমি কোনো ম্যাজিক্যাল অ্যাটাক করতে পারি না, কিন্তু আমার ড্রাগন পেট এটা করতে পারবে। এটা শোনার পর মিচ্চাই বলতেছিল তাহলে তো তুমি একজন ড্রাগন টেমার, কিন্তু তোমার আর ওই বসের মধ্যে লেভেলের ডিফারেন্স অনেক, তাহলে তুমি ওকে কিভাবে
কিভাবে হারাবে। অন্যদিকে ওই মনস্টারটা লুফেং এর উপর অ্যাটাক করে দেয় আর লুফেং বলছিল তোমাদের একদম চিন্তা করতে হবে না, কারণ ড্রাগনের অ্যাট্রিবিউট মানুষের মতো একদমই না। আর সেই সাথে ও ব্ল্যাক ড্রাগন ব্লাড লাইন অ্যাক্টিভেট করে আর ড্রাগন ইন্সপিরেশনও অ্যাক্টিভেট করে আর লাভা ব্লেজের একটা অ্যাটাক করে। এই অ্যাটাকের কারণে ও বসকে অনেক বড় একটা ড্যামেজ দিতে পারে, যেটা দেখার পর জিও বলতেছিল এ তো বসকে কমপ্লিটলি ক্র্যাশ করে ফেলতেছে। অন্যদিকে মিস চাই বলতেছিল এটা তো অনেক গরম, আর ওইখানে সাঙ্গি বলতেছিল এটা তো একটা ক্লাইমেটই আর এটা অনেক ভয়ঙ্কর। আর আমরা সেই সাথেই দেখতে পাই ওই মনস্টারটা একদম মরে গেছে আর ওদের সামনে একটা পোর্টাল ওপেন হয় আর পোর্টালের সামনে একটা টুইজার ছিল, যেটা দেখার পর লুফেং বলতেছিল জিয়া ভাই তুমি অনেক ভালো একটা কাজ করেছো। আর অন্যদিকে জিয়া ভাই আর লুফেং এর লেভেলও বেড়ে গেছে। এটা দেখার পর সাঙ্গাই বলতেছিল তো এটা অবশেষে শেষ হলো আর আমি পোর্টাল দেখতে পাচ্ছি। অন্যদিকে জিয়াও কাছতে কাছতে বলতেছিল অবশেষে এটা শেষ হলো। আর কুইং বলতেছিল সিস্টার জিয়া আপনি কি ঠিক আছেন? কিন্তু তখনই ওদের দিকে অনেকগুলো জম্বি দৌড়ে আসছিল, যেটা দেখার পর সাঙ্গি বলতেছিল এমনটা মনে হচ্ছে ভিলেজের জম্বিগুলো রিসেট হয়ে গেছে। কিন্তু তখনই হঠাৎ জিয়াও এই সামনে এগিয়ে যায়। এটা দেখার পর সাঙ্গি অনেক অবাক হয়ে গেছে, যেখানে জিয়াও ওর মুখ থেকে ফায়ার বের করে সবগুলো জম্বিকে জ্বলিয়ে দিচ্ছিল। এগুলো দেখার পর সাঙ্গি বলতেছিল এটা কি ওই ড্রাগনই? আর কুইন বলতেছিল যে জম্বিগুলোকে মারতে আমরা এতটা স্ট্রাগল করছি সেই জম্বিগুলোকে তো এত সহজেই মেরে ফেলতেছে। তখনই লুফেং বলতেছিল ও ব্ল্যাক ড্রাগন জিয়াওয়ে, আর জিয়াওয়ে এরকম ছোট মোটো গেম খেলা পছন্দ করে। বাদ দাও এসব, আমরা যেহেতু বসকে মেরে দিয়েছি এসব বিষয় নিয়ে আমাদের ভেবে কোনো লাভ নেই। এখন শুধুমাত্র আমাদের রেওয়ার্ডকে ডিস্ট্রিবিউট করতে হবে আর তারপর আমরা এখান থেকে যাওয়ার জন্য তৈরি হব। ওইখানে লুফেং বলতেছিল রুলস অনুযায়ী আমি সর্বপ্রথম এখানে চয়েস করব, তো কারো কি কোনো সমস্যা আছে? এটা শোনার পর কুইন বলতেছিল না না আমাদের কোনো সমস্যা নাই। আর তারপর লুফেং ওই টুইজার বক্সকে ওপেন করে আর ওইখান থেকে অনেকগুলো আইটেম বেরিয়ে আসে। তার মধ্যে একটা ছিল হোলি লাইট স্টাফ, অন্য একটা আর্টিফ্যাক্টের নাম হলো টুইলাইট, আর একটা আর্টিফ্যাক্টের নাম হলো রিং অফ মর্নিং, আর অন্য একটা আর্টিফ্যাক্ট হচ্ছে ক্লাস চেঞ্জ স্ক্রল। ওই স্ক্রলটা কনজিউমেবল ছিল। ওই স্ক্রলটা দেখার পর লুফেং নিয়ে নেয় আর বলে আমি এই স্ক্রলটা চয়েস করতেছি। এটা বলার পর লুফেং কুইনের দিকে দেখে আর কুইন বলতেছিল লুফেং এটা তোমারই, যেমনটা রুলসে বলা হয়েছে। লুফেং ওকে বলতেছিল আমি জেন্টলম্যান হওয়ার চেষ্টা করতেছি না, আফটার অল স্পিরিটের মতো ইকুইপমেন্ট আর অ্যাট্রিবিউট তোমাকে স্যুট করে, কিন্তু সত্যি এই ক্লাস চেঞ্জ স্ক্রলটা আমার অনেক প্রয়োজন। এটা শোনার পর কুইন বলতেছিল হ্যাঁ সমস্যা নেই, আর তুমি যদি এখানে না হতে এতক্ষণে আমরা মরে যেতাম, আর সেই জন্য তোমাকে এটাও নেওয়া উচিত। আর সেই সাথে ও রিং অফ মর্নিং বের করে লুফেংকে দিয়ে দেয়, যেটা দেখার পর লুফেং বলতেছিল ঠিক আছে আমি এখন আর পোলাইট হব না। তখনই চাই বলতেছিল মিস চলুন আমরা এখন বাইরে যাওয়ার জন্য তৈরি হই। তখন কুইন মনে মনে ভাবছিল লুফেং তুমি কি লুকাচ্ছ, তোমাকে ফিগার আউট করা অনেক কঠিন ব্যাপার। সেই সাথে 4 ঘন্টা পরের দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই লুফেং ঘরে পৌঁছে গেছে। ওকে দেখার পর ওর আন্ট একদম জড়িয়ে ধরে আর বলে এটা অনেক বিপজ্জনক ছিল, তোমার কাহিনী শুনে তো আমার পা কেঁপে উঠেছিল। গত কয়েকদিনে তুমি অনেক বিপদের সম্মুখীন হয়েছো তাই না? এটা শোনার পর লুফেং বলতেছিল আন্টি আমার কিছুই হয়নি, প্লিজ আমাকে যেতে দিন। আমি অনেক কয়েকদিন যাবত বাইরে ছিলাম, এই জন্য আমার কাপড় একদম ময়লা হয়ে গেছে, তো আমাকে ফ্রেশ হতে যেতে দিন। আর অন্যদিকে ওর আন্টি এখনো ওকে জড়িয়ে ধরে কান্না করছিল আর ওর আন্টি বলতেছিল তুমি একদম অপরিষ্কার নও, তুমি আমাকে না বলে চলে গেছো, এই জন্য আমি অনেক কয়েকদিন যাবত ঘুমাইতে পারি নাই। আমার ভয় ছিল যে এটা এমন একটা স্বপ্ন হবে, আমি জেগে ওঠার পর দেখবো তুমি আর নেই। এটা বলে ও অনেক জোরে কান্না করছিল। এটা শোনার পর লুফেং বলছিল প্লিজ আমাকে মাফ করে দিন, আমার বলে যাওয়াটা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে এখন আর আপনাকে চিন্তা করতে হবে না, আর এরপর থেকে আমার জন্য আর কোনো চিন্তা করতে হবে না আপনাকে, তো আন্টি প্লিজ কান্না করা বন্ধ করুন। এটা বলার পর ওনার চোখের পানি মুছে দিচ্ছিল। আর তখনই আন্টি জিয়াওয়ে এর দিকে দেখে আর বলে জিয়াওয়ে আমি তোমাকে যখন প্রথমবার দেখেছি আমি একদম চমকে গেছিলাম, তোমার মতো একটা সুন্দর মেয়ে একটা পাওয়ারফুল ড্রাগনে বদলে গেছে, সত্যিই তুমি অসাধারণ। আর দেখে মনে হচ্ছে তুমি অনেকদিন যাবত কিছু খাওনি, তোমার কি খিদে পেয়েছে? আর অন্যদিকে লুফেং বলতেছিল আন্টি এইটা হচ্ছে ওই হিডেন রিওয়ার্ড যেটা ডেঞ্জিন কমপ্লিট করার পর আমি পেয়েছিলাম, আর আপনি যদি এটাকে কনজিউম করে কোনো হিডেন প্রফেশন অ্যাওয়েকেন করেন আর তাহলে আপনাকে স্টিম বানি সব চালাতে হবে না। এটা শোনার পর উনি বলতেছিল লুফেং এটা অনেক দামি জিনিস, আমি কখনোই এটা অ্যাকসেপ্ট করতে পারবো না, তো আমরা এটা বেঁচে দিলে কেমন হয়? তুমি বলেছিলে যে ওইখানে থাকা বাকি উইপেন আর ইকুইপমেন্ট কুইন ফ্যামিলির জন্য ছেড়ে দিয়েছো, তো আমরা যদি এই স্ক্রোলটা বেঁচে দেই তাহলে আমরা তোমার জন্য অনেক ভালো ভালো ইকুইপমেন্ট কিনতে পারবো যাতে তুমি গ্রেড এক্সামে ভালো করতে পারো। এটা শোনার পর লুফেং বলতেছিল আন্টি আমার কাছে টাকার কোনো কমতি নেই আর আমার কাছে ইকুইপমেন্টেরও কোনো কমতি নেই। আর এটা বলে ওর আন্টিকে ওর অ্যাকাউন্ট ব্যালেন্স দেখায়। এটা দেখে ওর আন্টি একদম অবাক হয়ে গেছে আর ওর আন্টি বলছিল লুফেং এখানে তো অনেক টাকা। লুফেং বলে আন্টি এই ট্রিপে আমি অনেকগুলো ইকুইপমেন্ট পেয়েছিলাম, তাই আমি এগুলো বেচে দিয়ে অনেকগুলো টাকা পেয়েছি। আর সেই সাথেই আমার ক্লাসমেট কুইন কিউ আমাকে 1 লাখ ড্রাগন কয়েন দেওয়ারও প্রমিস করেছে, তো আন্টি প্লিজ আমাকে বিশ্বাস করুন আর ফিউচারে আমাদের কোনো টাকা নিয়ে চিন্তা করতে হবে না। এটা শোনার পর ওর আন্টি বলে লুফেং সত্যিই তুমি অনেক ভালো। তারপর লুফেং বলে তাহলে আপনি এখন এটা নিয়ে নেন, এটা এখন আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। তারপর আন্ট বলেন আচ্ছা ঠিক আছে আমি এটা নিচ্ছি। তারপর উনি ওই স্ক্রোলটা ইউজ করেন যেখানে উনি অনেক ভালো একটা বাফ পায়। আর এটা দেখার পর লুফেং বলতেছিল এটা কি কাজ করেছে? তখন উনি বলতেছিল হ্যাঁ সত্যি এটা কাজ করেছে, আর আমি হিডেন লাইফ অকুপেশন এনহ্যান্সমেন্ট শেপ হয়ে গেছি। তো এটা দেখার পর লুফেং বলতেছিল এখানে অকুপেশনের ব্যাপারে কি স্পেশাল আছে? তখন আন্ট বলতেছিল এখন আমার কাছে এনহ্যান্সমেন্ট কুকিং স্কিল আছে
যার মাধ্যমে আমি বিভিন্ন ধরনের খাবার তৈরি করতে পারবো। তখন লুফেং বলতেছিল, আন্টি আপনার কুকিং স্কিলের সাথে সাথে আপনার এডিশনাল স্কিলও বেড়ে গেছে, তাই না? তখন উনি বলতেছিল, হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো। আর লুফেং বলতেছিল, আচ্ছা ঠিক আছে, তো জিওবেই এখন কোথায় গেল? ও তো এখনই এখানে ছিল। আর সেই সাথেই সিন চেঞ্জ হয়, ও কোনো এক জায়গায় শুয়েছিল আর সবগুলো খাবার খেয়ে শেষ করে দিয়েছিল। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।